আজ থেকে আগামী 15 দিন অর্থবৃষ্টি ঘটবে 6 রাশির। বন্ধুরা, অত্যন্ত সুন্দর একটি এপিসোড আপনাদের সামনে আজকে উপহার দেওয়া হচ্ছে। এর শর্ট ভিডিও আমরা অলরেডি কালকে দিয়েছি। আজ 15 জুলাই 2024 রবিবার সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেছে। রবি, বুধ, শুক্র মিথুন রাশিতে একত্রে মহামিলনে বুধাদিত্য শুক্রাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এবং মিথুনের দশমে রাহু, মিথুনের একাদশে মঙ্গল কোটিপতি যোগ সূচিত করেছে। সুতরাং বন্ধুরা, কোটিপতি, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য, এই 4 যোগ একত্রে 106 বছর পর সংগঠিত হচ্ছে ত্রিশক্তি মহাযোগে। ত্রিশক্তি মহাযোগ কোথা থেকে পাওয়া যাচ্ছে? দশহারায় ত্রিশক্তি মহাযোগ তৈরি হচ্ছে পঞ্জিকা অনুসারে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ ও রবি যোগ। এটি ত্রিশক্তি মহাযোগ, অর্থাৎ নিঘণ্ট অনুসারে এটি সর্বশ্রেষ্ঠ সময় অর্থপ্রাপ্তির জন্য। অপরদিকে গ্রহের বিন্যাসে 4টি মহাশক্তি যোগ, কোটিপতি, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ ও শুক্রাদিত্য। যে গ্রহগুলোকে নিয়ে এই যোগ সূচিত হয়েছে সেগুলির মধ্যে রয়েছে রবি, বুধ, শুক্র, রাহু ও মঙ্গল। চন্দ্রের ভূমিকা রয়েছে মেষ রাশিতে। চন্দ্র মঙ্গলের সঙ্গে একত্রিত হবে কয়েকদিন পর। এই যোগে যে 6টি রাশি অত্যন্ত উপকৃত হবে তারা হচ্ছে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। কতদিন এই যোগটি বলবৎ থাকবে? 30শে জুন 2024 পর্যন্ত। কারণ বুধ একটি রাশিতে 18 দিন থাকে। এই হিসাব করে দেখা যাবে 30শে জুন পর্যন্তই এই শুভত্ব বজায় থাকবে। এই যোগে কি ঘটবে? অর্থপ্রাপ্তি ঘটবে, সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। লক্ষ্মীনারায়ণ যোগের পরে লক্ষ্মীশ্রী যোগ ঘটবে এবং প্রচুর ধনাগম ঘটবে। ব্যবসাদারদের জন্য এটি অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত লক্ষ্মীনারায়ণ যোগ। যে কোনো ব্যবসাদারদের জন্য ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে। সুতরাং এই যোগে আজকের দিনে আমরা আপনাদের বলেছি যে রুদ্রাক্ষ এবং বিভিন্ন পাইরাইটের মতন লাকি যে ক্রিস্টাল রয়েছে তাকে আমরা শোধন করি বিভিন্ন মানুষের জন্য। এবার প্রত্যেক রাশির রুদ্রাক্ষ, কোন রুদ্রাক্ষ প্রত্যেক রাশি পরিধান করবে সেগুলি আমরা যেমন বলবো, এবং ঠিক অপরদিকে বীজ মন্ত্র বলে দেবো কোন কোন গ্রহের কী কী করবেন। সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মে উন্নতি ঘটবে, সরকারি চাকরি বেসরকারি চাকরির ক্ষেত্রে উভয় ক্ষেত্রে উন্নতি ঘটবে। অত্যন্ত সুন্দর এই যোগ 106 বছর পর সূচিত হচ্ছে। সমস্ত রাশির জাতক জাতিকারা, প্রত্যেক রাশির 12টি রাশির জাতক জাতিকারা এই শুভ যোগে শুভ ধাতু সোনা পরিধান করতে পারেন, ইয়েলো সাইট্রিন পরিধান করতে পারেন। ইয়েলো সাইট্রিন অর্থাৎ পিত স্ফটিক, এবং সূর্যার্ঘ্য প্রদান করতে পারেন। প্রত্যেক দিন সকাল 6টা 4 ঘুম থেকে উঠে সূর্যের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রদান করবেন। সূর্যার্ঘ্য প্রদান করার বিশেষ মন্ত্র আমরা বহুবার বলেছি, তবু এখানে বলে দিচ্ছি। ঘুম থেকে উঠে ঠিক সকাল 6টা 4 পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে লাল বস্ত্র পরিধান করে একটি জবা ফুল, অক্ষত আতপ, দুর্বা ঘাস নিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম।
এটি সমস্ত রাশির জাতক জাতিকারা করবেন। সন্ধেবেলায় শুক্রের বীজ মন্ত্র করবেন সাদা পোশাক পরে, ওং হ্রিং শ্রিং শুক্রায়। প্রত্যেক রাশির এই শুভযোগে, যে কোনো শুভযোগে, এই যে পঞ্জিকাতে 3টি শুভযোগ, এ কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। ত্রিশক্তি যোগ, বারবার আমরা বলছি যে ত্রিশক্তি যোগ যে তৈরি হয়েছে আজকে, অর্থাৎ দশহরায় গঙ্গা পূজা, গঙ্গা দশহরায় সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ, রবি যোগ, এই যোগগুলি সচরাচর খুব কম তৈরি হয়। তারপরে গ্রহের বিন্যাসে 4টি শুভযোগ, যার ফলেই শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থাৎ অর্থবৃষ্টি হবেই হবে। এবার আমরা রাশিভিত্তিক কার কী করা উচিত সেটি বলবো। প্রথমে আমরা বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন, কি ফল পাবেন সবাই সেটি বললাম। প্রত্যেক রাশির জাতক জাতিকারা কি করবেন সেটি বললাম। এবার পার্টিকুলার যে 6টি রাশি উপকৃত হবে তারা কি করবে। মিথুন রাশির পোশাক পরিচ্ছদের বর্ণ হবে সবুজ। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এই 15 তারিখ থেকে 30 জুন 2024 পর্যন্ত। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, বীজ মন্ত্র করবেন ওং স্ত্রিং শ্রিং বুধায়। প্রত্যেকটি বীজ মন্ত্র যেটি স্নান করে বলবো সেটি স্নান করে বলবেন, যেটি সন্ধ্যায় বলবো সেটি সন্ধ্যায়, এটি স্নান করে করবেন। সিংহ রাশি 1মুখী রুদ্রাক্ষ পরিধান করবেন, পোশাক আশাকের বর্ণ হবে লাল, বীজ মন্ত্র হবে সকাল 7টা 3-এর মধ্যে 6টা 4 অথবা 7টা 3। সূর্যের নিউমেরিক্যাল ভ্যালুয়েশন 1, অর্থাৎ 6টা 4 যোগ করলে 1, 6টা 40 যোগ করলে 1, 7টা 3 যোগ করলে 1, 7টা 30 যোগ করলে 1। এই 7টা 30 পর্যন্ত হচ্ছে সূর্যের বীজ মন্ত্র করা বা সূর্যার্ঘ্য প্রদান করার প্রশস্ত টাইম। ওং হ্রিং হ্রিং সূর্যায় 100 বার, অথবা না পারলে 28 বার। তুলা রাশি শুভ বর্ণ সাদা, সাদা পোশাক আশাক বেশি পরবেন। 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং স্নান করে ওং হ্রিং শ্রিং শুক্রায় এই বীজ মন্ত্র করবেন 108 বার। বৃশ্চিক রাশির জাতক জাতিকা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, মেরুন বর্ণের পোশাক আশাক পরবেন, বীজ মন্ত্র করবেন স্নান করে ওং হুং শ্রিং মঙ্গলায়। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, পোশাক আশাক সাদা নীল পোশাক আশাক পরবেন, বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রিং সনৈ শ্চাড়ায়, ওং ঐং হ্রিং শ্রিং সনৈ শ্চাড়ায়। এবার আসবো আমরা মীন রাশি। মীন রাশি 12মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, পোশাক আশাক পীত বর্ণের পরবেন, অর্থাৎ হলুদ বর্ণের। বীজ মন্ত্র হচ্ছে ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয় 108 বার। স্নান করে করবেন। প্রত্যেকটি বীজ মন্ত্র আমরা বলে দিলাম, রুদ্রাক্ষ বলে দিলাম, শুভ বর্ণের পোশাক আশাক, যার যেরকম সামর্থ্য সেরকম করবেন। অত্যন্ত সুন্দর এই ভিডিওটি, সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।